এবার শেষ কথা বলবে কে, মেঘ না ময়ূরী? দেখতে দেখতে পথ চলা শেষ করলো ইচ্ছে পুতুল। জি বাংলার জনপ্রিয় ধারাবাহিকের মধ্যে বেশ চর্চিত ধারাবাহিক ছিল ইচ্ছে পুতুল ধারাবাহিকের গল্প। তবে ধারাবাহিক শেষ হয়ে যাওয়ার কথায় শোকাতর দর্শক মহল। ধারাবাহিকের অন্তিম পর্বের অপেক্ষায় ছিল সকল দর্শকেরা যে আসলে শেষ কথা কে বলবে, কিবা দেখা যাবে ধারাবাহিকের অন্তিম পর্বে। ধারাবাহিকের শেষ দিকে দেখা যাচ্ছিল মেঘ ও ময়ূরী দুজনে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে হাসপাতালের বেডে শুয়ে। কখনো মেঘ ময়ূরীকে রক্ত দিয়ে বাঁচানোর চেষ্টা করছে, আর তার পরক্ষণেই মেঘ অসুস্থ হয়ে পড়ছে মারাত্মকভাবে। তবে ধারাবাহিকের আজ অন্তিম পর্বে দেখানো হয়েছে শেষ অবধি মেঘের নানা চেষ্টার পর ময়ূরী এক সুন্দর জীবন ফিরে পেয়েছে। অন্যদিকে সুস্থ হয়ে উঠেছে মেঘও। দীর্ঘদিন ধরে মেঘের ওপর নানা অত্যাচার করেছে তার দিদি ময়ূরী, এমনকি তাকে প্রাণে মারার চেষ্টাও করেছে সে। কিন্তু অন্যদিকে মেঘ নিজের জীবন বিপন্ন করেও রক্ত দিয়ে বাঁচিয়ে রেখেছে তার দিদিকে। সে কৃতজ্ঞতা থেকেই হয়তো এবার ভালো হয়ে গেছে ময়ূরী। তার মনের সকল প্রতিহিংসার আগুন আজ নিভে গেছে। ধারাবাহিকের অন্তিম পর্বে দেখানো হলো মেঘ ও ময়ূরীর দুই বোনের এক সুন্দর মেলবন্ধন। অন্যদিকে মেঘও সেরা গায়িকা হিসেবে বিজয়ী হবে। দীর্ঘ 2 বছর কেটে যাওয়ার পর ধারাবাহিকে মেঘের কোলে এক ছোট্ট মেঘের জন্ম হবে। তাকে নিয়ে মেতে উঠেছে মেঘের পুরো পরিবার। ময়ূরী যেন নতুন বাজার দৃশ্য পেয়েছে মেঘের সেই ছোট্ট মেয়েটিকে দেখে। এভাবেই এক সুন্দর হ্যাপি এন্ডিংয়ের মাধ্যমে শেষ হলো ইচ্ছে পুতুল ধারাবাহিকের গল্প। অন্তিম পর্ব সকলের কেমন লাগলো তা জানাতে ভুলবেন না আমাদের। পরবর্তীকালে ইচ্ছে পুতুলের সকল ধারাবাহিকের নতুন গল্প আমরা দেখতে পাবো এবং তারা আরও ভালো গল্প উপহার দেবে এই কামনাই করব টলি রিপোর্টারের পক্ষ থেকে।